আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই পর্বে নিয়ে চলে আসলাম ইলেকট্রিক্যাল মার্বেল সিরিজের বোর্ড কানেকশন। তো অনেকে আছে হাতের কাজ শিখতে চাচ্ছেন, শিখে বাইরে যেতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আমি এই ভিডিওগুলো নিয়ে আসি। আসলে আমি তো তেমন বড় ইউটিউবার না, আমার ভিডিও থেকে ইনকাম আসে আসলে কিন্তু তা না। আমি আসলে এই বিষয়গুলো শিক্ষণীয় হিসাবে ভিডিওগুলো ছাড়ি, যাতে করে আমার ভিডিও থেকে কেউ উপকৃত হয়। তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা প্রথমেই বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো আমাদের সামনে আছে হচ্ছে 3 গ্যাং সুইচ। 3 গ্যাং সুইচের এখানে হচ্ছে 3টা বোর্ড হবে। 3টা বোর্ডের ভিতরে প্রথম বোর্ডটা হচ্ছে 1 গ্যাং সুইচ, দ্বিতীয়টা হচ্ছে ডিপি সুইচ, তৃতীয় হচ্ছে সকেট। এটা হচ্ছে 3 পিন সকেট, 3 পিন বাই 2 পিন। তো প্রথমে আসে যেটা সেটা হচ্ছে 1 গ্যাং সুইচ। 1 গ্যাং সুইচের কানেকশন কিন্তু একটু পরে টোটালি এটা হচ্ছে এক্সপ্লেন করব। এখন যেটা সেটা হচ্ছে বোর্ডগুলো রেডি করে নিতে হবে আমাদের। তো এটা হচ্ছে 1 গ্যাং সুইচ, এটা হচ্ছে ডিপি সুইচ, আর পাশে আছে হচ্ছে সকেট, এটা হচ্ছে 3 পিন সকেট। তো এইগুলা আমি আগে উপরের যে ঢাকনাগুলো আছে এই ঢাকনাগুলো এগুলার খুলে নিতে হবে। যেহেতু মার্বেল সিরিজ হোক, গ্ল্যামার সিরিজ হোক, এগুলার উপরে কিন্তু পার্টটা আলাদা থাকে। তো এই পার্টটা আমাদেরকে খুলে নিতে হবে। তো খুলে নেওয়ার পরে আমরা বোর্ডটা আসলে সম্পূর্ণভাবে সেটিং করে তারপরে আপনাদেরকে দেখাবো। যেহেতু ভিডিওতে বেশি সময় আপনাদের নষ্ট করব না, আমি চাইনি যে আমার ভিডিও থেকে আপনার 1 সেকেন্ড এটা সময়টা বৃথা যাক। তো এই জন্য টোটাল বোর্ডটা কানেকশন করা হয়ে গেলে আমি আসলে দেখাবো। তো এটা হচ্ছে 1 গ্যাং সুইচ। 1 গ্যাং সুইচের নিচ মাথায় দিছি কারেন্ট, উপর মাথায় আউট। মানে যেই বাল্বটার 2টা তার হয়, বাল্বের তো সাধারণত একটা নিউট্রাল হয়, একটা ফেজ হয়। নিউট্রাল আমরা সকল নিউট্রালগুলা একত্রে জোর দিয়ে রাখছি, আর তারপরে এখানে শুধু ফেজ টানছি। ফেজ টানার পরে উপর মাথায় সুইচের ফেজ দিছি, নিচ মাথায় কারেন্টটা দিছি। আর এটা হচ্ছে ডিপি সুইচ। ডিপি সুইচের মূলত এখানে 4টা কানেকশন থাকে। ডিপি সুইচ হচ্ছে আমার এটা মোটরের সুইচ যেটাকে বলা হয়। তো মোটরের সুইচের নিচ মাথায় একটা নিউট্রাল, একটা কারেন্ট, মানে একটা ফেজ, একটা নিউট্রাল, এই 2টা দিছি। আর উপর মাথায় দিছি একটা ফেজ, একটা নিউট্রাল, অর্থাৎ নিচ মাথায় কারেন্ট আছে, উপর মাথায় আউট। মানে উপর মাথায় যেটা আছে এটা সরাসরি মোটর থেকে আসছে। আর এটা হচ্ছে সকেট। সকেটের বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা সিরিজের আমি এখন যেটা আপডেট আসছে, গ্ল্যামার হোক বা মার্বেল হোক, যেই সিরিজটাই হোক, এটা কিন্তু এখন আপডেট, মানে এটা ভিতর থেকে কানেকশনটা করা থাকতেছে এখন। তো এই জন্য পেরেশানির কিছু নাই। এলে এটা লাইন হবে, মানে কারেন্ট হবে, আর এনে নিউট্রাল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বোর্ডটা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই বোর্ডটা এখন কমপ্লিট। আর সকেটের যে কানেকশনগুলো, সকেটের কানেকশন কিন্তু প্রত্যেকটার একই কানেকশন, এলে ফেজ হয়, এনে নিউট্রাল হয়। এটা প্রত্যেকটা সকেটের একই কানেকশন, একই রকমের কানেকশন হয়, কোনোটার আলাদা হয় না। ডিপি সুইচের সেম, মানে কোনোটারই আলাদা হয় না। এটা প্রত্যেকটা ডিপি সুইচের একই কানেকশন। 1 গ্যাংয়ের ক্ষেত্রেও তাই, কিন্তু 3 গ্যাংয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেটা আমি একটু পরেই দেখতে পারবেন। এইটা হচ্ছে রেগুলেটর। রেগুলেটরের কানেকশন কিন্তু একটু ভিন্ন। প্রথমে সুইচ আছে, সুইচ থেকে আমাদের যাবে হচ্ছে রেগুলেটরে। রেগুলেটরে যে কানেকশনটা আসবে সুইচ থেকে, এটা সুইচের নিচ মাথায় আমরা কারেন্ট দিছি। সুইচটা দেওয়ার পরে কারেন্টটা সর্বপ্রথম রেগুলেটরে যাবে, রেগুলেটর থেকে আমরা ফ্যানের লাইনটা আসলে পাই। তো রেগুলেটর হয়ে গেলে এটা হচ্ছে 3 গ্যাং সুইচ। তো 3 গ্যাং সুইচের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে কানেকশনটা ঠিক এই রকম, যে প্রত্যেকটা সুইচের নিচ মাথায় কিন্তু কারেন্ট আছে। এটা হচ্ছে মেন লাইন ঢুকছে, তো এইখান থেকে প্রত্যেকটা সুইচের নিচ মাথায় কারেন্ট ঢুকছে। কারেন্ট ঢোকার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর মাথায় আউট হয়ে গেছে, মানে যে লাইটের তারগুলো আসছে এই লাইটের তারগুলো উপর মাথায় লাগানো হয়েছে। তো তারপরে ডিপি সুইচের কানেকশন তো নেক্সট ভিডিওতে দেখাইলাম। তো এইগুলা কিন্তু একই কানেকশন, ডিপি সুইচের কানেকশনগুলো একই। তো এটা নিয়ে পেরেশানির দরকার নাই। আর রেগুলেটর কানেকশনগুলো প্রত্যেকটার মানে সিরিজের একই কানেকশনগুলো হয়। কোনো সিরিজের তার থাকে, আর কোনো সিরিজের তার থাকে না। এটা কানেকশন করে নিতে হয়, টুকরা তার দিয়ে কেটে এটাকে কানেকশন করে নিতে হয়। আর এখানে আরেকটা বিষয়, যে অনেকেই বলে যে ভাই এখানে সবই তো লাল তার, তো কালো তার কই? তো এখানে কোনো কালো তার আসলে থাকে না, একমাত্র সকেটে কালো তারটা যায়, নিউট্রাল যায়, তার বাইরে কিন্তু এটা কিন্তু যায় না। তো এই জন্য নিউট্রাল আসলে
টোটালি এক জায়গায় করে জোড়গুলো মারি আমরা। আর আপনাদের যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় বা কোনোটা বুঝতে যদি সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোনটা অসুবিধা হয়েছে, তাহলে আমরা কমেন্টের উত্তর রিপ্লাই করে আসলে বিষয়টা জানাবো যে এই বিষয়টা কেমনভাবে হবে। পার্সোনালি এই বিষয়টা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি যদি সামান্য পরিমাণের আপনাদের উপকার করে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমাদের কাজটা হচ্ছে মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আসলে এইবারটা ঘুরে ঘুরে টোটালি আপনাদেরকে দেখাবো যে আসলে কাজটা কেমন হয়েছে, ফিনিশিংটা কেমন হয়েছে। আর প্রত্যেকটা সিরিজের সাথে গ্ল্যামার সিরিজটা আমার কাছে আসলে পার্সোনালি ভালো লাগে। তো এইখানে কিন্তু এটা হচ্ছে 4 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিংয়ের নিচে গ্ল্যামার সিরিজ লাগানো হয়েছে, আর 4 তলায় এটা হচ্ছে মার্বেল সিরিজ লাগানো। তো মার্বেল সিরিজটা আসলে ভালো লাগতেছে। অনেকেই আমারে বলেন যে ভাইয়া কাজ শিখতে চাই, কাজ আপনার কাছে আসবো, এসে কাজ শিখব। তো আমি যেটা বলি যে আপনারা আমার সুন্দরভাবে আসলে মন দিয়ে ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু আমার কাছে এসে কাজ শিখতে হবে না। আপনারা জাস্ট মন দিয়ে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু বিষয়টা টোটালি বুঝতে পারবেন যে আসলে কাজগুলো কেমন। কিছুটা যদি ধারণা পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কারোর দাঁড়ে দাঁড়ে আপনাদেরকে যাইতে হবে না। তো এই জন্য আপনারা নিয়মিত ভিডিও দেখেন, তার পাশাপাশি যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো টেকনিশিয়ান থাকে সেই ক্ষেত্রে তাদের কাছে যান, এবং যে আমার কাছে এটা কিছুটা শিখলেন, তার কাছে একদম হাতে কলমে শিখলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা একটু দ্রুত শিখতে পারবেন। তো যারা বাইরে যেতে চান বা আমাকে কমেন্ট করে বলেন যে ভাইয়া বাইরে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের কি কাজটা শেখাইতে হবে। তো কাজ আসলে ভাই এই বিষয়টা সম্পূর্ণ নিজেদের ভিতরে, তো আপনি চেষ্টা করে যান। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো সময় হাল ছাড়বেন না। প্রতিনিয়ত আমি এমন নতুন নতুন ভিডিও দেব যে ভিডিওতে আসলে আপনারা শিখতে পারবেন যে